হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কনাজ হোম কুকিং তারপরে আমি পিজ্জাটা রেডি করব। এই তো আমি একটা প্যানে নিয়ে এসেছি পিজ্জা, যেহেতু আমি আজকে এটা চুলায় বানাবো। তো এজন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পিজ্জাটা সাজিয়ে নিচ্ছি। তো আমি এই তো গোলাটা সাজিয়ে নিয়েছি। নিয়ে আমি সুন্দর মতো একটু কাঁটা চামচ দিয়ে আ আ ই করে ডিজাইন করে নিচ্ছি, অনেকটা যাতে ভিতরটা না ফুলে না ওঠে। তো এই তো দেখতে পাচ্ছেন সস দিচ্ছি। এখন সাজানোটা সম্পূর্ণ নিজের কাছে। তো যে ফিলিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। ঘরোয়া পিজ্জা মানে অনেক বেশি টেস্ট। আসলে বাইরে তো এত বেশি মাংস দেয় না, এত বেশি জিনিসপত্র দেয় না। তো ঘরে আপনারা যে যেটা আ মনের ইচ্ছা হয় সেভাবে আপনারা বানিয়ে খেতে পারেন ফিলিং দিয়ে। তো এই তো আমি এখানে কিছুটা আম সসেস দিয়ে দিচ্ছি, নাগেটও দেওয়া যায়। তো আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিবেন। তো মাংস, তারপরে আমি ৩ প্রকারের আ বেল পেপার নিয়ে এসেছি। তো ক্যাপসিকাম তো আমি সাজিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি কালারফুল লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ বাচ্চারা খুব পছন্দ করে। তো আমি ওভেনেও বানাই, আবার এয়ার ফ্রায়ারতেও বানাই। তো আজকে চুলায় আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটাও আপনাদের ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো একটু ঝাল, ঝাল হলে একটু ভালো লাগে। তো দিলাম আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এই তো একটু ১/২ চা চামচের মতো করে হবে, দেখতে পাচ্ছেন। এটা একদম নিজেদের ইচ্ছে মতো দিয়ে নিবেন আপনারা। তারপরে এটা হচ্ছে পিজ্জার একদম মেইন মসলা, সেটা হচ্ছে অরিগানো। অরিগানোটা আমি প্রায় ১ চা চামচের মতো ঢেলে দিলাম পরিমাণ মতো। এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর মোজারেলা চিজ। তো চিজ আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে একটা ছাঁকনিতে করে সুন্দর মতো আমি গ্রেট করে দিচ্ছি। তো এভাবে পিজ্জার মধ্যে এই মোজারেলা চিজটা দিয়ে দিলে অনেক বেশি টেস্টি হয়। আর পিজ্জাতে যে মোজারেলা চিজটা অবশ্যই দিতে হবে। এটা স্কিপ করা যাবে না। এই তো আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি নিচে একটা তাওয়া দিয়েছি, উপরে এটা দিলাম। তো দিয়ে আমি সুন্দর মতো ঢেকে দিলাম। তো আস্তে, আস্তে এটা কেমন হয়েছে আপনারা আমাদের সাথে থাকুন, আমার সাথে থাকুন, দেখুন। এই তো দেখুন কি সুন্দর মাশাআল্লাহ! কত সুন্দর হয়েছে। তো ইফতারে এটা খাবো ইনশাআল্লাহ। এখন আমি ভিডিওটা করে রাখলাম। পরে আপনারা দেখবেন, দেখে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।